কোথাও যাবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না অহনা। এই তো আমি এটাই শুনতে চেয়েছিলাম তোর মুখ থেকে। প্লিজ তুই অহনাকে আটকা। এবার আমি দেখি হ্যাঁ তুমি কি করে যাও। এই তো এবার একটা কাজের মতো কাজ করেছিস তুই। এতক্ষণে সুবুদ্ধি হয়েছে। দারুণ মেজদা ভাই, দারুণ। রাধা গোবিন্দ, শেষ পর্যন্ত তুমি মুখ তুলে চাইলে আমার মেয়েটার ওপর। গ্রেট জব ব্রো, গ্রেট জব। এই নাহলে তুই আমার বন্ধু। ও মাই গড, এই অর্জুনটা তো সব শেষ করে দেবে। কি করতে চাইছে এটা কি? ও কেন আটকে নিল ওনাকে? তবে কি শেষ চালে তবে অর্জুনই তোমাকে মারটা দিল বন্যি। এবার সামলাও। আমি জানতাম আমি অর্জুনের চোখে অহনার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। আমার ভরসা এত ঠুনকো হতে পারে না। কোন অধিকারে আমাকে আটকাচ্ছ তুমি? অহনা, তুমি কত সহজে আমাদের এই সম্পর্কটাকে অস্বীকার করে দিলে। কত সহজেই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলে, তাই না? আমি মানছি হাজবেন্ড হিসেবে যে দায়িত্ব, যে কর্তব্য পালন করা উচিত ছিল আমি সেটা করতে পারিনি। স্ত্রী হিসেবে যে ভালোবাসা, যে মর্যাদা, যে সম্মান তোমার প্রাপ্য আমি সেটাও দিতে পারিনি অহনা। তোমার কোনো ইচ্ছে আমি পূরণ করে উঠতে পারিনি। আমি এটা অস্বীকার করছি, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। তাই বলে তো এই সম্পর্কটা মিথ্যে হয়ে যেতে পারে না। আমি তোমাকে অগ্নির সাক্ষী রেখে বিয়ে করেছি, 7 পাক ঘুরে পবিত্র শপথ নিয়েছি।